ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে আজকের এই ভিডিওটিতে আমরা আলাদা আলাদা করে 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ 5 নম্বরের জন্য একটা আলাদা লিস্ট পেয়ে যাবে, 10 নম্বরের জন্য একটা আলাদা লিস্ট পেয়ে যাবে। তো এই সাজেশনটা হচ্ছে লিমিটেড ব্রহ্মাস্ত্র সাজেশন। লিমিটেড মানে বোঝো অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100তে 100% কমন পাওয়ার নামই হচ্ছে লিমিটেড সাজেশন। আর এটা আমাদের চ্যানেল মারফত যেটাকে আলোচনা করা হয় সেটা লিমিটেড ব্রহ্মাস্ত্র সাজেশন। দেখো এই সাজেশনটা তাদের জন্য যারা পুরো সেমিস্টারে কোনো কারণবশত সঠিকভাবে ক্লাস করতে পারোনি, সিলেবাস ধরে পড়তে পারোনি এবং এই মুহূর্তে তোমাদের 5 নম্বর নিয়ে চিন্তা ভাবনা, তো তোমাদের জন্য এই সাজেশনটা। তবে যারা সম্পূর্ণ সেমিস্টারে শুরু থেকে আজ পর্যন্ত বা পরীক্ষা পর্যন্ত সিলেবাস ধরে পড়েছো, সিলেবাস তোমাদের কভার হয়ে গিয়েছে, তোমাদের জন্য একটা ফুল সাজেশন আমরা খুব দ্রুত নিয়ে আসবো। সেই ফুল সাজেশনটা তোমরা দেখে রাখবে, আশা করি বসতে পারলাম। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। সেই সঙ্গে ভিএসসি আরও কিছু সিলেবাস রয়েছে, যেমন আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমরা আজকে আলোচনা করছি, হেলথ অ্যান্ড ওয়েলনেস নিয়ে রয়েছে। তো বাকি যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সাজেশনমূলক ক্লাসগুলো খুব দ্রুত আলোচনা করব। সেই সঙ্গে এই পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তো তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে, কারণ পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। প্রথমে আমরা 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন দেখে নেব। মূল্যবোধ সংস্কৃতির মধ্যে সম্পর্ক, সংস্কৃতির শ্রেণীবিভাগ, শ্রেয় ও প্রিয় এর ধারণা এবং এদের মধ্যে পার্থক্য, পঞ্চশীলের নীতিগুলো সংক্ষেপে আলোচনা করো। টিকা আসতে পারে পঞ্চশীল সম্পর্কে, অষ্টাঙ্গ যোগের মূল উপাদান এবং তাদের কার্যকারিতা আসতে পারে। অষ্টাঙ্গ যোগের প্রত্যেকটা আলাদা আলাদা যোগ তোমাদের পড়ে রাখতে হবে। কর্মবাদ ও জন্মান্তরবাদ একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত সেগুলো আলোচনা করতে হবে। পুরুষার্থ চতুষ্টয়ের অন্তর্নিহিত মূল্যবোধ কী, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য কী, গান্ধীর সত্য ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, অহিংসার ধারণা গান্ধী কীভাবে উপস্থাপন করেন। তারপরে হচ্ছে ট্রাস্টিশীল নীতির প্রাসঙ্গিকতা আলোচনা করো। সর্বদাই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কী কী। তারপরে আমরা দেখতে পাচ্ছি জাতপাত নির্মূল বিষয়ে আম্বেদকরের মত ব্যাখ্যা করো বা মত প্রকাশ ব্যাখ্যা করো। বিবেকানন্দের সার্বজনীন ধর্ম, তারপরে হচ্ছে বিবেকানন্দের দৃষ্টিতে ভারতের ধর্মীয় ঐক্য বোঝাও। আমরা 10 নম্বরের প্রশ্নাবলী এখান থেকে শুরু করছি। মূল্যবোধ সংস্কৃতির পারস্পরিক নির্ভরতা, সংস্কৃতির উপাদান ও তাদের কার্যকারিতা, শ্রেয় ও প্রেয় এই দুই ধারণার তাৎপর্য এবং ব্যবহারিক প্রাসঙ্গিকতা। শ্রেয় প্রেয় বলতে কী বোঝায়, এদের পার্থক্য, প্রত্যেকটা বিষয় পড়ে রাখবে। পঞ্চশীল ও ব্রহ্মবিহার এই দুটি নৈতিক সূত্রের তুলনামূলক বিশ্লেষণ, এদের বৈশিষ্ট্য জানতে চায়। আর যেমনটা বললাম, পঞ্চশীল সম্পর্কে টিকা আসতে পারে 5 মার্কের জন্য। পুরুষার্থ ও কর্মবাদ এই দুই ধারণা একে অপরকে কীভাবে পরিপূরক সেটা আলোচনা করতে হচ্ছে। অষ্টাঙ্গ যোগের প্রত্যেকটা স্তরের দর্শন ও কার্যকারিতা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য ও আধুনিক জীবনে তার গুরুত্ব আলোচনা করো। গান্ধীর সত্য ও হিংসার ধারণা বিশ্লেষণ করো এবং রাজনৈতিক ও সামাজিক জীবনে কীভাবে কার্যকর্তা ব্যাখ্যা করো। গান্ধীর যে বিষয়টা আলোচনা করলাম সেটা দেখে রাখবে। সর্বদাই দর্শনের মূল উপাদান, মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধীজির সমাজ দর্শনে এর স্থান কোথায়। তারপরে জাত প্রথা নির্মূলের লক্ষ্যে আম্বেদকরের দর্শনের মৌলিক দিকগুলি। হিন্দু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আম্বেদকরের অবস্থান ব্যাখ্যা করো। পরবর্তী যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট দুটো প্রশ্ন এখানে রয়েছে। বিবেকানন্দের চিন্তায় ধর্মীয় সহনশীলতা বা সহনশীলতা ও মানবতাবাদের ভূমিকা বিশ্লেষণ করে। এই কয়েকটা প্রশ্ন তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই সঙ্গে বললাম এই পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে যুক্ত থাকলে পিডিএফটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে একদম ফ্রি অফ কস্ট। সেই সঙ্গে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিএসসির বাকি যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো থেকে ক্লাস খুব দ্রুত আলোচনা করতে চলেছি। সো মিলতে নেক্সট সাজেশনমূলক ক্লাসে।